আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠেই রুমের দরজাটা খুলে দেখি গোলাপ, বাহারি গোলাপগুলো আমাকে শুভেচ্ছা জানাই একটা নতুন সকালের। আলহামদুলিল্লাহ। আমি যখন সংসার শুরু করি তখনই আমি টবের মধ্যে নাসিরাবাদ নার্সারি থেকে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেটা আমি ট্রান্সফার করে কয়েকটা টবে লাগাইছি। প্রতিটা টবে মাশাআল্লাহ এভাবে ফুল দেয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, আর ফুল দিয়ে শুভেচ্ছা জানালে তো আর ফুলময় হবে না সারাদিন তো রান্নাবান্নায় চলে যেতে হবে। রান্নাঘরেই হচ্ছে মহিলাদের জীবন, সেটা প্রধানমন্ত্রীর মেয়ে হোক আর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে হোক। যাই হোক, এদিকে রান্নাবান্না করার জন্য আমি ভিজতে দিয়ে দিলাম এই মাছটা রান্না করতে করতে দুইটা আতিক্কা পিঠা ছিল, সেগুলো একটু গরম দিলাম। বাচ্চাদের জন্য নুডলস বানিয়ে ডিম সিদ্ধ করে নিলাম। আর এদিকে আমার ভাই হচ্ছে ব্ল্যাক টি নিয়ে আসছিল, সেগুলোও বের করছি, আজকে একটা বানিয়ে খাবো। যাই হোক, বাচ্চার কাছে চলে গেলাম, বাচ্চাকে বললাম নুডলস ডিম খাও, সে বলতেছে না আমি আতিক্কা পিঠা খাবো। তার মানে হচ্ছে কি, যেটা থাকবে না তারা সেটাই খাবে। আলহামদুলিল্লাহ। কাশি কিভাবে দিতে হয় ভাই? নাও, তুমি বড়দের ভিডিও দেখো। শারফা উঠে গেছে আগে আগে, তাই ওকে আমি নাস্তাটা দিয়ে গেলাম। সে খায় কিনা আমি আদৌ জানি না, কারণ হচ্ছে খাওয়ানোর মতো 1 ঘন্টা বসে আমার সেই সময়টা নাই। আমি একটা আতিক্কা পিঠা খেয়ে নিলাম আর ওকে একটা খাওয়ালাম। আতিক্কা পিঠার একটা কাহিনী বলি, কালকে একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে, এদিকে ভাত আমি বসাই দিছি, এদিকে আমি মরিচটা সিদ্ধ করে নিচ্ছি, তারপর হচ্ছে রান্না করব এই যে টোনা মাছটা। আতিক্কা পিঠা যখন আমি আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কালকে দিলাম, সে তো খুব খুশি হয়ে গেছে, খুব নাম করতেছে, হ্যাঁ তোমার মা তো দেখে অনেক কাবিল হয়ে গেছে। তারপর হ্যাঁ সুমা এগুলো তো মজা হয়েছে, মানে খুব নাম করতেছে বসে বসে। আমি তো চুপ করে আছি, চা বানাইতেছি, কারণ আমি আরও কী কী নাম করে আমার হাজব্যান্ড একটু শুনি। আসলে আতিক্কা পিঠা বানাইলে কত নাম করে কি জানি। তারপরে খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে বলতেছে তুমি ওর সাথে বসো, খাচ্ছ না কেন? তারপর আমিও বসে একেবারে চা বানিয়ে এনে ওর সাথে বসে খাচ্ছিলাম। তখন বলতেছে হ্যাঁ আতিক্কা পিঠা কখন বানাইছো? সকালে বানাইছো, ভালোই তো হয়েছে, একটু হয়তো মিষ্টি বেশি হয়েছে। তারপর আমি বললাম কি বলো এগুলো তো আম্মু বানায় রাখছিল, আমি ডিপ থেকে বের করে খালি ভাপে দিছি। বলে যে হায় রে, কত নাম করে ফেললাম, এতক্ষণ ধরে কত সুনাম করলাম। আমি বলছি হ্যাঁ আমি শুনতেছিলাম আপনি সুনাম করতেছেন, সেগুলো কি কি সুনাম করতে পারেন একটু দেখতেছিলাম। জীবনও তো সুনাম বলতে কোনো কিছু প্রকাশ করতে পারে না, সে ভালোবাসা হোক আর যাই হোক সে প্রকাশ করতে পারে না, সে হচ্ছে মনের ভিতরই নাকি সব রাখে। তাই আজকে একটু সুনাম করতেছে, আমিও শুনতেছিলাম। পরে সে সুন্দর করে একটা ছেঁকা পরোটা খেয়ে ফেললো আর কি। যাই হোক, আমি কক্সবাজার যাবো বিদায়, এদেরকে রান্না করে দিতে হবে, তাই এই কোরাল মাছের বাচ্চাগুলো বের করলাম। তারপর হচ্ছে এদিকে এটাকে কি বলে, তুলার ডান্ডি মাছ বলে, বের করলাম, বরবটি দিয়ে রান্না করে দিব ওদেরকে। কারণ হচ্ছে ওরা অত বেশি ভাজা পুরা সে এখানে যদি অন্য তরকারি দিই সেটাও সে তারা খেতে পারবে না, কারণ ফ্রিজে জিনিসগুলো থাকলে কিছু তরকারি খুবই বাজে হয়ে যায়, যেমন ফুলকপি, মিষ্টি কুমড়া, আলু, সেগুলো দিই না। তাই হচ্ছে বরবটি নিয়ে আসছে, ওই বরবটি আর টমেটো দিয়ে জাস্ট কোরাল মাছটাকে একটু রসা করে দিব ওদেরকে। আর হচ্ছে তুলার ডান্ডি মাছটাকে একটু রসা করে দিব। কালকে তো ডাল রান্না করছি, আমি প্রতিদিন দুইটা আইটেম করে রান্না করে ফ্রিজে ঢুকে রাখতেছি, যেন পরে এসে আমার কষ্ট না হয়। কারণ হচ্ছে আমি ঘুরতে যাব, আমার হাজব্যান্ড আজকে অলরেডি মনে হয় টিকিট করে নিয়ে আসবে, এই আর কি। এদিকে আমার বাচ্চারা সুন্দর করে আমার জন্য রান্না করে নিয়ে আসলো, আর এদিকে আমি তার বাবাদের জন্য রান্না করতেছি। এই কী রান্না করছে একটু আমি ভয়েসটা শোনাচ্ছি, দেখেন। এদের এই স্মৃতিগুলো আমার সবসময়ই থাকবে, কারণ তারা আমার রান্নার ফাঁকে ফাঁকে এসে আমাকে আই লাভ ইউ বলবে, একটা ফুল ফেলে তাকে নিয়ে আই লাভ ইউ বলবে, একটা ক্লে দিয়ে ফুল বানিয়ে আই লাভ ইউ বলবে, অথবা আমার জন্য রান্না করে নিয়ে আসবে, চা, ডাল, মাছ যা আছে আর কি। আজকে আমার কাছ থেকে বরবটি আর চাল নিয়ে গেলো, কী রান্না করতেছি কী জানি, এখন আসছে দেখাচ্ছি। অনেক মজা, হ্যাঁ মা খাচ্ছি, দাঁড়াও, কি রান্না করছে তুমি? আমার মেয়েটাকে কিচ্ছু দাও না রান্না করার জন্য, ধরে নাও, আমি দিচ্ছি তোমাকে। মাংস দেয় নাই আপু? তুমি কিচ্ছু দাও না আমার মেয়েটাকে রান্না করার জন্য? গুড। দেখি সারফাটা কেমন হয়েছে দেখি। দেখি সারফা কি রান্না করছে একটু দিছে। আচ্ছা বাদ দিয়ে ফেল। বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আমি কি বাবা? সাফরিনের আই লাভ ইউ আমি পছন্দ করি নাই, আমি কি বাবা? ও আমাকে বাবা বলতেছে। মাম্মি থ্যাংক ইউ। নষ্ট হয়ে গেছে আমার, তুনুকে একটু গোলাপ বানিয়ে দাও তো। আচ্ছা আমি বানাই দিচ্ছি, এই যে বানিয়ে দিলাম। বাবা আসে না? তুমি বাবার মেয়ে তাই না? মুখ থেকে তো শুধু বাবাই আসে। শেষ করে দিল রে। কক্সবাজার থেকে যেটা আমদানি করছে সেটা ফটাস করে বলে দিছে বাবা, মা, বাবা।
আপু, হ্যাঁ বাবাই মেয়া আচ্ছা তুমি কার মেয়ে? মামিয়া আচ্ছা তুমি তাহলে এখন কাকে আই লাভ ইউ বলছো বলো তো দেখি। ওয়াও অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আল্লাহ না 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 আমার সাফরিন বলবে আমাকে, তুমি আই লাভ ইউ বলিও না, আমার সাফরিন বলবে, বলো। বাবা মা আবার বাবা বলছো তুমি? মা না না আমি রাগ করছি। মা বাবা বাবা মা দুইজনকে একসাথে আই লাভ ইউ বলছো? বাবা তো নাই এখানে। মা আবু থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ, লক্ষ্মী মেয়ে আমার। বাবা আমি বানাতাম, আচ্ছা এই যে আবুবু বানিয়ে দিছি, আবুবু। ওয়াও শারফা কত সুন্দর করে বানালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা, অনেক সুন্দর হয়েছে। মা কালকে আমরা কতগুলো গোলাপ ফল বানিয়েছি। রান্নাবান্না প্রায় এগিয়ে নিয়ে হচ্ছে একটু ডাইনিংয়ে গিয়ে বসলাম। এদিকে কোরাল মাছ রান্না করলাম, তুলার ডান্ডি মাছ রান্না করলাম, টুনা মাছ রান্না করলাম, মুরগি একটা বের করে ভিজতে দিলাম, সেটাও রান্না করবো। আর এদিকে চিংড়িটাকে আমি হচ্ছে তেলে একটু ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি কলার শাঁস বের করে রাখছি, ফুটানো কলার শাঁসকে ডিপে রাখছিলাম, সেটা হচ্ছে কলার শাঁসটা চিংড়ি দিয়ে রান্না করবে। রসুনটাকে পরে দিলাম, ভুলে গেছিলাম ফার্স্টে রসুন দিতে। যাই হোক কলার শাঁসটা ডিপেই আছে, ডিপেরটাই সোজা এখানে দিয়ে দিব মাছটাকে ভেজে নেওয়ার পর। তারপর হচ্ছে আস্তে আস্তে সেটা নরম হতে থাকবে। একটু করে ডাইনিংয়ে গেলাম পানি খাওয়ার জন্য, বাচ্চারা কী করতেছে দেখার জন্য। দেখি যে বাচ্চাদের তো কাহিনী শুরু হয়ে গেছে, কেউ আই লাভ ইউ বলতেছে, কেউ হচ্ছে যে বাবার মেয়ে বলতেছে, মার মেয়ে বলতেছে। মানে সাফরিন হচ্ছে খুবই সুবিধাবাদী বলার বাইরে। সাফরিন হচ্ছে প্রায় সময় বাবা যখন থাকবে না, যখন মার কুলে থাকবে বলবে আমি মার মেয়ে, শারফা বাবার মেয়ে। মানে সব সময় সে শারফাকে বাবার কাছে ট্রান্সফার করবে কখন, যখন সে আমার কুলে থাকে। আর এদিকে যখন তার বাবার কুলে থাকবে, বাবা আসার সাথে সাথে সে চেঞ্জ হয়ে যাবে, আমি বাবার মেয়ে। এদিকে যাই হোক তারপর হচ্ছে রান্না করতেছিলাম, ফাঁকে ফাঁকে খেয়াল করতেছিলাম বাচ্চারা কী করতেছে, এগুলো তো কানে ঠিকই বাজতেছে। পরে দিকে হুট করে জুতোর ড্রয়ারের সাউন্ড শুনতে পাচ্ছি, তারপর সেখানে গেলাম বাচ্চারা কী করতেছে। মাশাআল্লাহ আমার মেয়েটা কত কিছু কাজ করতেছে। একটু আগে দেখলাম ঝাড়ু দিছে, দুধ চিনি খাবে বলে দুধ চিনি নিয়ে গেছিল, ছোট বোন নাকি দুধ চিনি ফেলে দিছে, তাই হচ্ছে সে আমি বকা দিব তাই ঝাড়ু দিয়ে দিচ্ছিল। অনেক বুঝ হয়েছে মাশাআল্লাহ, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করুন। আচ্ছা তুমি তো কাজ করতে পারো না, আমার মেয়ে তো কত সুন্দর জুতোগুলো সব ঢুকায় রাখছে মাশাআল্লাহ। হ্যাঁ দেখছি তো তোমার জুতো, ওই যে তুমি পলিথিনটা নিয়ে বিনে ফেলে আসো, যাও সাথে। বাবা ঝাড়ু কেন দিছো তুমি একটু আগে? তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ চিনি দুধ কে ফেলছে? আল্লাহ, এই তুমি চিনি দুধ ফেলছো কেন ঘরে ঘরে? হ্যাঁ আল্লাহ, এখানে সব জায়গায় কি বানাইছো এগুলা? এগুলা কি বানাইছো তুমি? ওয়াও এটা অনেক সুন্দর হয়েছে। এটাকে একা রাখছো শক্ত হওয়ার জন্য? বাবা তো বাবা খাবার খাও নাই যে তুমি? ওই যে নুডলস ডিম এগুলো খাও নি যে তুমি? দুধ চিনি খাবে শুধু? গোসল করে এসে খাবে। এখন কিন্তু তুমি মাকে না বলে ঝাড়ু ধরে ফেলছো, ঠিক আছে? এখন তাড়াতাড়ি গোসল করে নাও, গরম পানি দিছি মা, চলো। আমার মেয়ে শারফা হচ্ছে সব কিছু বুঝে মাশাআল্লাহ, সে ছোটোবেলা থেকে সব কিছু বুঝে। যাই হোক ওদের সাথে একটু আলাপ আলোচনা করলাম, একটু করে সময় কাটালাম, জাস্ট 5-10 মিনিট, কারণ সুযোগ নাই সময় কাটানোর। এদিকে আবার রান্না শুরু হয়ে যাবে। এদিকে আমার অলরেডি শাঁসটা একদম নরম হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। এখন সেদ্ধ করে জাস্ট একটু করে ম্যাজিকটা দিয়ে দিব। ম্যাজিক বলতে আমার মাকে ফোন করছিলাম যে এটা রসাল একটু ছাড়া ছাড়া থেকে যায় কেন, যে কলার শাঁসটা। তারপর আম্মু বললো একটু করে চালের গুঁড়া দেওয়ার জন্য, তারপর চালের গুঁড়াটা দিয়ে দিলাম। ভালোই লাগছে দেখি যে মানে খুবই কনসিস্টেন্সিটা খুবই আঠালো আঠালো টাইপের হয়ে গেছে। এদিকে আমি শিম আর আলু কেটে রাখলাম আমার হাজব্যান্ডের জন্য। আর এদিকে হচ্ছে রসুন, তারপর আদা এগুলো পিসা ছিল, মরিচ পিসা ছিল, পেঁয়াজটাকে সেচে রাখছিলাম, সেই জিনিসগুলোকে আমি একটু এগিয়ে নিচ্ছি। মুরগিটাকে ভিজতে দিলাম, কারণ হচ্ছে ওদের জন্য একটু মুরগিও রান্না করে দিব। ওদের জন্য আজকে 3 প্রকার রান্না করলাম। তারপর হচ্ছে গতকালকে ডাল রান্না করছিলাম, ভাজি করছিলাম। যাই হোক মুরগিটাকে আমি কেটে নিছি। মুরগির পিস দেখে কেউ হাসাহাসি করবেন না, এরকম অনেকেই হাসাহাসি করে মুরগির পিস দেখে। এগুলো আমি ছুরিতেই কাটি, যারা হচ্ছে ছুরিতে কাটতে পারে না তারা হচ্ছে বটিতে, যারা বটিতে কাটতে পারে না তারা ছুরিতে কাটে, আর ছুরিতে যারা কাটতে পারে না তারা বটিতে কাটে, এটাই তো স্বাভাবিক। যাই হোক এদিকে মুরগির মশলাগুলো আমি একটু ভেজে নিলাম, তারপর মুরগিটাকে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিতে নিতে এক পর্যায়ে আলুটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আলুটা সহ ভেজে নিয়ে প্রায় হচ্ছে রান্না শেষ হয়ে যাবে। এই রান্না শেষ হওয়ার পরে আমি অনেকগুলো মরিচ নিয়ে আসছি আমার হাজব্যান্ড, সেগুলো সিদ্ধ করতে দিব যেন আমি কালকে রান্না করতে পারি, পরশুদিন রান্না করতে পারি। তারপর পাশাপাশি দুপুরে খাওয়ার জন্য যা আছে সব কিছু হচ্ছে আস্তে আস্তে টেবিলে নিয়ে গেলাম, ভাত হয়ে গেছে সব কিছু। তারপর শারফাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাওয়া দাওয়া করবে, তোমার জন্য একটু ভাত নিয়ে আসবো, কারণ 2-3 দিন ধরে তারা খাবার বলতে কিছু খায় না। তারপর রাজি হলো যে হ্যাঁ খাবো, নিয়ে আসো। নিয়ে তো আসলাম, এখন আল্লাহ গফুরুর রহিম জানে খায় কিনা। প্রতিদিন ভাত নষ্ট করে আর ভালো লাগে না, আর 2-3 ঘন্টা একটানা ভাত নিয়ে বসে থাকতে হয়, এটা খুব পেইন লাগে। এদিকে আরেকজন তো আছে অসুস্থতার বাহানা দিয়ে দিয়ে মোবাইল নিয়ে বসে আছে, ছোটোটা খুবই জেদি। এটাকে হচ্ছে যে মানে এটার নামই দিছি আমি সেনাবাহিনী। এটা হচ্ছে মাঝে মধ্যে খুব ভালো থাকে আর মাঝে মধ্যে কি করছো তোমরা?
ও বাবা কি তেঁতুল দিয়ে কি করো, ক্লে দিয়ে কি করো? সাফরিন কি করতেছে? ভাত খাবে সাফরিন? এই সাফরিন ভাত খাবে? এই কথা শুনছো না? ভাত খাবে? বললাম না সেনাবাহিনীটাই ডিস্টার্ব করবে, ঠিক ঠিক সেনাবাহিনীটাই ডিস্টার্ব করতেছে। বলতেছে কাকা, বলতেছে সাদা, বলতেছে ছোট, মানে কি বলবে বুঝতেছে না যে খাবে না সে। তার সর্দি লাগছে প্রায় 1 সপ্তাহ ধরে, তার খাওয়া দাওয়া নেই। এই যে মুখে নিল না, এখন পুরা ঘর করবে, পুরা ঘর ছিটবে, আর আমার মেজাজটাই হচ্ছে খারাপ হয়ে যাবে। যাই হোক, তাদেরকে আমি অনেক কষ্ট করে খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম সাফরিনকে, তারপর হচ্ছে আমি গোসল করলাম, তারপরে দুপুরে খাওয়ার জন্য রেডি হলাম। ওর বাবা চলে আসলো, ওর বাবা আসার পর আমরা খাওয়া দাওয়া করলাম। করার পর ওর বাবা আর মেয়েরা মিলে গল্প করতেছে, তার বাবা টিকিট করে নিয়ে আসছে ঘুরতে যাওয়ার জন্য। এই আর কি, এই হচ্ছে কাহিনী। যেখানে ঘুরতে যাবো ইনশাল্লাহ বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, জীবন যুদ্ধ সবার সফল হোক, আল্লাহ হাফেজ। হ্যাঁ বাস, এটা এত বড় সিট, একটা স্লিপার বাস। ওইটা হ্যাঁ। পুরোটাই আমাদের। হ্যাঁ দেখো এটা পুরোটা, এটা পুরোটা, এই পুরোটা। এখানে গেলে দেখতে পারবো পুরো একটা ঘর। দাঁড়াও বলি, এটা